আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হলো পবিত্র কোরআনুল কারিমে প্রথম শব্দটি শুরু হয় ইকরা দিয়ে। ইকরা আরবি শব্দ। কেন এটা ইকরা দিয়ে শুরু হয়েছে, ইকরা দিয়ে, এই বিষয়টা আমি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইকরা বাংলা অর্থ পড়ো বা জানো। আর পবিত্র কোরআনুল কারিমে এটা হলো নবুয়তের সূচনা, মানব জাতির জন্য জ্ঞানের বিপ্লবের একটি ঘোষণা। ইকরা শব্দটি পবিত্র কোরআনুল কারিমে ওহী নাযিলের সূচনা একটা বিন্দু। সূরা আল আলাক 96:1 এর ভেতরে শব্দগুলো বিন্যাসী আসলে পুরো কোরআন জ্ঞানের দর্শন দাঁড় করিয়ে দেয়। সূরা আলাক 96:1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা অর্থ পড়ো, পাঠ করো, জ্ঞান গ্রহণ করো। আরবি ধাতু কফ র হামজা। অর্থ একত্র করা, উচ্চারণ করা, পাঠ করা। ইংলিশ দিয়ে রিড, রিসাইট, গেদার নলেজ। তো সবচেয়ে মজার বিষয় হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জ্ঞান হবে কার নামের অধীনে, এটাই মুখ্য। রাব্বিকা, তোমার রবের নামে, যিনি মহানিয়ন্ত্রক। সুতরাং এখানে সৃষ্টির রহস্য উন্মোচিত হয়। সে বিষয়টা আমি ধাপে ধাপে বর্ণনা করব আপনাদের সামনে। মহা গুরুত্বপূর্ণ বিষয়। কেন পড়া আসলো, তারপরে আসলো খলাক, সৃষ্টি। আসসালামু আলাইকুম।